বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিলেন হামজা চৌধুরী। সন্ধ্যায় লাল সবুজ জার্সিতে করবেন প্রথম অনুশীলন। হামজা যোগ দেয় ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে সমর্থকদের। সময় সংবাদে বললেন ক্রিকেটার লিটন দাস, জার্সির বাজারে ভিড়, এখনো জার্সি না আসায় হতাশ ভক্তরা। আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে মান, এখন কিন্তু অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আসতেছে। টিম হিসাবেও বাংলাদেশ অনেক গ্রো আপ করবে। জার্সিটা খুঁজতে আসছি, পাইনি কা, আগেরটাই পাইছে কি নতুন এখনো পাইনি কা। উনি আসাতে মানুষের আকর্ষণ আরো বাড়ছে ফুটবল খেলা দেখার জন্য। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়া ফাহমিদুলকে শেষ সময়ে বাদ দেয় সমালোচনা কোচ কাবরেরার। আজ বাফুফে সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। এবং জাতীয় স্কুল ক্রিকেটে ক্যাম্ব্রিয়ানের মুস্তাকিম হাওলাদারের রেকর্ড 50 বাউন্ডারিতে দেশের স্বীকৃত ক্রিকেটে করলেন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর 404 রান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিল বাংলাদেশ ফুটবল দল। রাজধানীর একটি 5 তারকা হোটেলের প্রাঙ্গণে ফটো সেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফুটবল ফেডারেশন, যেখানে স্পটলাইটে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবারের মতো হেভিয়ার কাবরেরার দলের ফটো সেশনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডারও। প্রাথমিক দল 30 জনের হলেও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ছিলেন না ফটো সেশনে। আজ দুপুরে চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। 25 মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন জামাল হামজারা। হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগ দেয়ায় দেশের ফুটবলে ভিন্ন এক মাত্রা যোগ করেছে। ফুটবলের প্রতি আগ্রহ বাড়বে সমর্থকদের। সময় সংবাদে হামজাকে নিয়ে এমন মন্তব্য করেছেন লিটন দাস। তার কাছ থেকে দেশের ফুটবলাররাও অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন তিনি। সাকিব হামজার মধ্যে কে বাংলাদেশের সেরা তারকা, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন লিটন। তারেক হাসান শিমুলের রিপোর্ট। হামজা দেওয়ান চৌধুরী ঝড় দেশের ক্রীড়াঙ্গনে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরে আলোচনার কেন্দ্রে বাংলাদেশি বংশোদ্ভূত ইপিএল মাতানো হামজা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটাঙ্গনেও আলোচনা তাকে নিয়ে। বাংলাদেশে পা রাখার পর মুশফিকুর রহিম শুভকামনা জানিয়েছেন। হামজা বাংলাদেশে আসার আগেই এক আলোচনায় সরগরম সামাজিক মাধ্যম। দেশের ক্রীড়াঙ্গনে কে সবচেয়ে বড় তারকা, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? যে আলোচনায় যোগ দিয়েছেন ক্রিকেট ফুটবলের সাবেক বর্তমানরাও। জাতীয় দলের ওপেনার লিটন দাসও জানালেন নিজের মতামত। আমার কাছে মনে হয় যে সাকিব ভাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় তারকা, বিকজ সাকিব ভাই যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে বাংলাদেশের জন্য, অবভিয়াসলি হামজা ভাই আরও ভবিষ্যতে করবে, হয়তো বা সাকিব ভাইকেও টপকায় যাবে একটা সময়, বাট এই মুহূর্তে সাকিব আল হাসানের কাছে কেউ নেই। নিঃসন্দেহে হামজার অন্তর্ভুক্তি ভিন্ন মাত্রা দিয়েছে ফুটবল দলকে। বাংলাদেশের ফুটবল নিয়ে সংবাদ হচ্ছে আন্তর্জাতিক মাধ্যমেও। লিটন দাস মনে করেন হামজার মাধ্যমে দেশের ফুটবল এগিয়ে যাবে পরবর্তী স্তরে। আমাদের বাংলাদেশের যে ফুটবলের যে মান, এখন কিন্তু অনেক ভালো ভালো ফুটবল প্লেয়ার আসতেছে না। তো উনি যেহেতু ইংল্যান্ডে যখন থাকে, সো ওনার ফুটবল চিন্তাধারাটাও একটু অন্যরকম, বিকজ ইংল্যান্ড কিন্তু আমরা জানি ফুটবলের জন্য। সো আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতাটা বাংলাদেশের প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবে। আস্তে আস্তে ওনার কাছ থেকে বাংলাদেশের প্লেয়াররা আরও ইমপ্রুভমেন্ট দেখা যাবে আমার কাছে যেটা মনে হয়, এবং টিম হিসাবেও বাংলাদেশ অনেক গ্রো আপ করবে। হামজার ব্র্যান্ড ভ্যালু কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্ব মঞ্চে সাফল্য বয়ে আনুক, সেই প্রত্যাশা এই ক্রিকেট তারকারও। থেকে বেরিয়ে আসার জন্য তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হামজা উত্তাপ গড়িয়েছে জার্সির বাজারেও। হামজা চৌধুরী জার্সি গায়ে জড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জার্সি বাজারে ভিড় করছেন ভক্তরা। তবে এখনও হামজা ও বাংলাদেশ দলের নতুন জার্সি না আসায় হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। দোকান মালিকরা বলছেন হামজার আগমনে ফুটবল দলের জার্সির চাহিদা বেড়েছে। শিগগিরই হামজার নতুন জার্সি তুলবেন দোকানে।
দেশের ফুটবলের জার্সি বাজার অনেকটাই স্থবির। বড় তারকা আর কাঙ্ক্ষিত ফলাফল না থাকায় জামাল ভুঁইয়াদের জার্সি সংগ্রহে সমর্থকদের তেমন একটা আগ্রহ নেই বললেই চলে। বরং ইউরোপিয়ান ক্লাব ফুটবলের জার্সির চাহিদাই বেশি দেখা যায় দেশের বাজারে। তবে সেই ধারায় আসতে যাচ্ছে পরিবর্তন। দক্ষিণ এশিয়ার ফুটবলে সাড়া জাগিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজ স্কোয়াডে যুক্ত হতে এরই মধ্যে ঘরের ছেলে ফিরেছেন ঘরে। তার আগমন নাড়া দিয়েছে ক্রীড়াঙ্গনে, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশের জার্সি বাজারে। হামজা চৌধুরী দেশে আসার পর জার্সির বাজারে বেড়েছে ক্রেতা সমাগম, কিন্তু দূর দূরান্ত থেকে এসেও সমর্থকদের ফিরতে হচ্ছে খালি হাতে। কারণ বাফুফে নতুন জার্সি উন্মোচন করেছে কিছুটা দেরিতে, যার ফলে বাজারে আসেনি নতুন জার্সি, খালি হাতে ফিরতে হচ্ছে ভক্তদের। তবে ইপিএল খেলা তারকার হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে বলে প্রত্যাশা ভক্তদের। বাসা থেকে আসছিলাম হামজা যাচ্ছি নেওয়ার জন্য, কিন্তু এখন আইসা দেখে এই জায়গায় হামজা যাচ্ছে এখন আসে নাই। আর আমরা তো বাংলাদেশি হিসাবে অনেক এক্সাইটেড, হামজা বাংলাদেশে আসবে, খেলবে, বাংলাদেশে ভালো কিছু দেবে, এটা তো আমরা চাই। জার্সিটা খুঁজতে আসছি, পাইনি কা, আগেরটাই পাইছে কি নতুন এখনও পাইনি কা, এই জন্য এখন দেখতেছি খুঁজতেছি কোনটা ভালো লাগে নিব। গুলিস্তান থেকে মিরপুরের স্টেডিয়াম মার্কেট, কোথাও নেই ফুটবল দলের নতুন জার্সি। চাহিদা বেশি হামজার জার্সির, তাই শিগগিরই হামজার জার্সি তুলবেন দোকানিরা। নতুন যে জার্সিটা হামজা চৌধুরী যেটা পরে খেলবে, এটা ফুল রেড কালারের। ওই জার্সিটা পাওয়া যাচ্ছে না, খুবই কম ডিমান্ড, তৈরি মনে হয় স্টক নাই। তো আগে যে জার্সিটা, এই জার্সিটার ডিজাইনটা অনেক সুন্দর, তো তার যে ফ্যান্স ফলোয়ার আছে তারা সবাই এটা নিচ্ছে। উনি আসাতে মানুষের আকর্ষণ আরও বাড়ছে ফুটবল খেলা দেখার জন্য, অনুপ্রেরণা। আপনার বাংলাদেশ বাফুফের আগের কোনো চাহিদা ছিল না এমন, এখন আজকে যে 2-3 দিন যাবত প্রচুর চাহিদা, মানে যে না সেই আইসা চাচ্ছে বাংলাদেশ টিমের জার্সি চাচ্ছে। তৈরি করতে দিছি, তো বর্তমান চাহিদা আছে, হামজা চৌধুরী আসছে বাংলাদেশে, তার জন্য তো এখন অনেকে চাইতেছে, তো এটা শীঘ্রই আজকে চলে আসবে। মাঠের বাইরে আগ্রহের মতো মাঠের পারফরমেন্সেও সমর্থকদের মন ভরাবেন হামজা, প্রত্যাশা ফুটবল প্রেমীদের। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলনের আগে গণমাধ্যমে কথা বলছেন হামজা দেওয়ান চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফেলে দিচ্ছেন, সরি ফেলে দিও, সরি বলা হলো। আমরা দেখতে পাচ্ছি হামজা দেওয়ান চৌধুরী কিন্তু প্রেস কনফারেন্স শুরু করবেন কিছুক্ষণের মধ্যেই। বহুল প্রতীক্ষিত একটা ক্ষণ এটা আসলে, যদিও তিনি এরই মধ্যে গণমাধ্যমে বেশ কবার কথা বলেছেন, সেগুলো আসলে তার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি যখন বাংলাদেশে এসেছেন সুদূর ইংল্যান্ড থেকে আসার পরে তার পিতৃভূমিতে ছিলেন, সেখানে তার পরিবারের সদস্য আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক সময় পার করেছেন। তবে মূল যে উদ্দেশ্য তার বাংলাদেশে আসে সেটা কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ এবং এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো খেলার জন্যই তিনি এসেছেন। এবং সেই ম্যাচে আসলে তার কি পরিকল্পনা, আমরা জানি ভারত দলের সঙ্গে বাংলাদেশের একটা বৈরী ইতিহাস রয়েছে ফুটবলের মাঠে, যেমন একই সঙ্গে কিন্তু ক্রিকেটের মাঠেও বাংলাদেশ দল বেশ কয়েক বছর পর কিন্তু ফুটবল মাঠে মুখোমুখি হতে যাচ্ছে। সবশেষ যে ম্যাচটি হয়েছিল বাংলাদেশ এবং ভারতের, সেই ম্যাচটি ড্র হয়েছিল। সো এই ম্যাচে বাংলাদেশ কিন্তু চাইবে ভারতকে একটা হাড্ডাহাড্ডি টেক্কা দিতে। দু দলের ফিফা র্যাঙ্কিংয়েরও মধ্যেও কিন্তু বেশ লম্বা একটা পার্থক্য রয়েছে। আমরা জানি ভারত বেশ এগিয়ে রয়েছে, তাদের ঘরোয়া ফুটবল লিগের মানও কিন্তু বেশ ভালো আমরা জেনে এসেছি। তবে বাংলাদেশের কিন্তু একটা সুযোগ রয়েছে, যেহেতু বাংলাদেশে একটা ভালো অনুশীলন করেছে, প্লেয়াররা খেলার মধ্যে ছিলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলেছেন, এরপর কিন্তু সৌদি আরবের তাইফে একটা লম্বা ক্যাম্প করেছেন প্রায় 2 সপ্তাহের, এবং সেই ক্যাম্পে কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলেছেন। হয়তো সেই প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত প্রতিপক্ষ পায়নি, তারপরও কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলার কোনো বিকল্প হয় না। যখন আপনারা যে কোনো একটা বড় টুর্নামেন্ট বা বড় দলের সঙ্গে ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকে, সেই সময় কিন্তু প্রস্তুতি ম্যাচের কোনো বিকল্প থাকে না। সেই ম্যাচে আমরা কিন্তু দেখেছি হামজা চৌধুরী ছিলেন না, তারপরও তিনি যেহেতু চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের, তো সেই ম্যাচগুলো অনেক বেশি কম্পিটিটিভ হয় এবং তার দলও কিন্তু ছন্দে রয়েছে।
তিনি লেস্টার থেকে ধারে এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। লেস্টারের অবস্থা খুব একটা কিন্তু ভালো না, আমরা জানি রিলেগেশন অঞ্চলে রয়েছে। তবে শেফিল্ড কিন্তু এমন একটা অবস্থানে আছে, তারা হামজা চৌধুরীরা যদি সেই তাদের ফর্মের ধারা ধরে রাখতে পারেন, তারা সেই চ্যাম্পিয়নশিপ থেকে কিন্তু প্রিমিয়ার লিগে তাদের চলে যাওয়ার কথা রয়েছে, তারা যেতে পারবে ধারণা করা হচ্ছে। হামজা চৌধুরী কিন্তু আসলে গত পরশুদিন যখন তিনি হবিগঞ্জে তার পিতৃভূমিতে কথা বলছিলেন তার বাবাকে পাশে সঙ্গে নিয়ে, তখন কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল কোন পজিশনে তিনি খেলতে চাইবেন। তিনি কিন্তু তখনই বলেছেন যে মিডফিল্ড পজিশন, যেটা তার ট্রেডমার্ক পজিশন, যেখানে তিনি খেলে অভ্যস্ত, ডিফেন্সিভ মিডফিল্ড, সেই পজিশনে কিন্তু হামজা চৌধুরী খেলার আগ্রহ প্রকাশ করেছেন। গত রাতে টিম হোটেলে যাওয়ার পরও তাকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানায় তার সতীর্থরা, এবং সেখানে কিন্তু তিনি কোচ কাবরেরার সঙ্গে একটা মিটিংও করেছেন। এখন কথা বলছেন, সংবাদ সম্মেলন কিন্তু শুরু হচ্ছে। আমরা এখন সরাসরি হামজার কথা শুনব। We have our talented midfielder, Mr. Hamza Dewan Chaudhuri, and we have our esteemed partner, UCBL, represented by Mamdunur Rashid, Managing Director and CEO. We thank you for them for being here. We'll open the opening statements to our guests, followed by the question and answer session. To start, I would like to invite our head coach, Mr. Javier Cabrera, to share his thoughts on team's preparation and expectation for the match. Javier Cabrera. Hello everyone. Good to see so many people around. It's been already 20 days of training camp for us. Very positive feeling so far. We spent the first week in Dhaka, as you know, where we were able already to start practicing, quite focusing on the match, and then we had the chance to train for almost 2 weeks in Saudi in very good conditions, in very nice training facilities. I think the federation did a very good job agreeing for us to go there and camping there for almost 2 weeks. And now we are here. We are glad to have Hamza with us. Welcome him to the group, and now it changes. Before it was more about the preparation, now it's everything about mentality, how we prepare to face India there, with all the respect that we have for them, but with the mentality to go there and give the best to win for the country. Thank you, Coach. Now we turn to our captain, Jamal Bhuiya. Jamal, how are you feeling ahead of this crucial match? Assalamu alaikum shabake. The feeling is very good actually, especially with Hamza coming to the team. The mentality in the group is very good. Yeah, as coach mentioned, the practice has been going well. For the upcoming match, I think we're more than ready to face India, and today is our last practice in Dhaka, so tomorrow we will go to India, and then it's all or nothing, because we are. I think everybody in here in this room wants to beat India, so we as well. Last time I was in India, it was a draw. Unfortunately, they scored in the last minute. I think this time we're gonna beat them. Thank you, Jamal. Now let's hear from Hamza Chaudhuri. Hamza, I would like to know, it's a short time we know, so how do you feel with the team? You met the team, how was your feelings, and what's your experience so far? Assalamu alaikum everyone. Is it working? No, I don't think it's working. Try this. Hello. Okay. Assalamualaikum everyone. No, it's been amazing for me to come here and meet the team. I met the coach last night, but I didn't get here till quite late, so I met the whole team in the morning. Very friendly, very welcoming, and I'm just excited to get going now.
That was short. Thank you. Thanks, Hamza. Lastly, we'd like to hear from our valued partner, the Managing Director and CEO of UCBL, Mohammad Mamdoudur Rashid. Thank you. সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমরা বাফুফে থেকে যখন প্রস্তাবনাটা পেয়েছিলাম, হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছিলেন বাংলাদেশ দলের হেড কোচ এবং অধিনায়ক এবং হামজা চৌধুরী। আমরা সরাসরি সেখানে ছিলাম, আমরা আবারও সেখানে ফিরবো যখন হামজা চৌধুরী আবারও কথা বলবেন। জাতীয় স্কুল ক্রিকেট অবিশ্বাস্য এক ঘটনা ঘটালেন বাংলাদেশের মুস্তাকিম হাওলাদার। একাই খেলেছেন 404 রানের ইনিংস। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে এই কীর্তি করেছেন ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের এই ক্রিকেটার। 170 বলের ইনিংসে 50টি বাউন্ডারি হাঁকিয়েছেন মুস্তাকিম, ছক্কা মেরেছেন 22টি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 404 রানে, যা বাংলাদেশের যে কোনো পর্যায়ের স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া 256 রানের ইনিংস খেলেছেন সোয়াত পারভেজ। এই দুজনের নৈপুণ্যে 770 রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করে ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ। সেন্ট গ্রেগরিকে মাত্র 32 বলে অল আউট করে 738 রানের অবিশ্বাস্য জয় পায় মুস্তাকিমের দল। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে স্কোয়াড থেকে বাদ দিয়ে ইস্যুতে আজ বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের বাংলাদেশের কন্ডিশনাল ক্যাম্পে যোগ দেন ফাহমিদুল। তবে ক্যাম্প শেষে তাকে মূল স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেন কোচ কাবরেরা। এরপরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের ফুটবল ভক্তরা। গতকাল বাফুফে ভবনের সামনে তাকে ফেরানোর দাবিতে আন্দোলন করেন তারা। জাতীয় দলের টিম হোটেলের সামনেও চলে তাদের বিক্ষোভ। এরপরই সমস্যার সমাধানে এগিয়ে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ দুপুর 2টায় বাফুফে সভাপতি তাবিত আউলের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। আমরা আবারও চলে যাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের প্রেস কনফারেন্সে, যেখানে কথা বলছেন এই মুহূর্তে অধিনায়ক জামাল ভুইয়া। But let's be honest, Hamza is a Premier League player. কথাটা হচ্ছে যে আসলে আমাদের এত আলোচনা হলো যে আপনি বাংলাদেশের প্রথম প্রদর্শক বাংলাদেশের প্রথম প্রদর্শক যে আপনি বাংলাদেশের খেলা খেলেছেন মানে প্রবাসী ফুটবলের মধ্যে, এবং আপনার প্রথম পরিক্রমায় আজকে আমাদের সামনে হামজা চৌধুরী এসেছেন। বাট সম্প্রতির সময় আরেকজন ফুটবলার এসেছিলেন, তিনিও আশা ছিলেন ভাই সম্ভাবনা ছিলেন, কোচ নিজেই বলেছেন কিছু করার আগে বলেছেন এবং তাকে আবার চলে গেলেন। চলে গেলেন কি আসলে যারা প্রবাসী অন্য যারা রয়েছেন তারা কি আসলে থাকতে পারবেন কিনা, যে আসলে ন্যাশনাল টিমে আবার আসা যাবে বা ধাক্কা পড়বো কিনা, যে তাদের ব্যাক করাটা যে ন্যাশনাল টিমে আসতে পারলো না বা যে ব্যাক করাটাকে একটা আপনি নিজেও কিন্তু একবার মানে তাদের স্টাইল এসেছিলেন পারেন নাই, এভাবে একটু বলবেন। ধন্যবাদ। না, আমি বলতে চাই ইজ এভরিওয়ান ইজ ডিফারেন্ট না। একটা প্লেয়ার ভালো করতে পারে, একটা প্লেয়ার খারাপ করতে পারে। বা যে কোচ মেনশন করছে উনি আসলে ভালো প্র্যাকটিস করছে, কিন্তু কোচ যেটা বলছে ইজ নট রেডি, সো উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট না। Next player, maybe he will do better and he will be into the team after practicing 1 or 2 times. As I say, it's the individual. Thank you. We start with Hamza, please. Hamza, thank you. Let's see today in practice. I think right now people are protesting and all this push. Really? I'm getting messages on Twitter, I'm getting messages on LinkedIn. Tell Momin not to let them inside. Tell Momin not to let them inside. Last 5 days, I was at your home in Snanghad. I have seen how the environment. At this moment, we see how is the environment. And if you win the match, okay, very good, Bangladesh wins, Hamza good. If lost the match, Bangladesh failed, and Hamza failed. Do you think it is extra pressure for you? Assalamualaikum. Hello? Hello, okay. No, I don't think so. I think... Like this, yeah. No, I think
at the end of the day, we're playing a football match. Anything can happen in a football game, but like the coach said, it's about he's got the preparation ready on here just to add what I can to the team. I'm not feeling that pressure. I'm feeling a lot of love right now. And for me, I'm just here to try and improve the team and help the team as much as I can. Hello, Hamza. Nice to meet you. Welcome to the red and green jersey. Actually, I want to make a different question. Apart from this last 5 days and this also this presser, almost all the questions were regarded and the expectations about Hamza Choudhury. But I want to know what's the expectations of Hamza Choudhury regarding Bangladesh? What's deep in your heart? What's the message you take deep in your heart? What's the expectations you see looking forward to start the new campaign? Sorry, I missed the last bit of your question. Sorry. I said that your expectations, all the answers, all the questions were regarding pressure and expectations upon Hamza Choudhury. But এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।